পবিত্রতা ও পরিচ্ছন্নতার দ্বিতীয় স্তর হইল পঞ্চ ইন্দ্রিয় পবিত্র রাখা, গুণামুক্ত রাখা। পঞ্চ ইন্দ্রিয় হলো পাঁচটা জিনিস, হাত, পা, চোখ, নাক, কান, মুখ। এই পাঁচটাও গুণামুক্ত রাখা, এই পাঁচটাও কি গুণামুক্ত রাখা। বলে আমি যে হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাবো, ওই হাতকে গুণামুক্ত রাখা। যে চোখ দিয়ে আমি ভালো জিনিস দেখি, যে চোখ দিয়ে আমি পরকালে আল্লাহ পাকের দর্শন লাভের আশা রাখি, ওই চোখকে গুনাহমুক্ত রাখা। ওই চোখকে কি গুনাহমুক্ত রাখা। যেই জবান দিয়ে আমি ভালো কিছু বলি, কোরআন তেলাওয়াত করি, এই জবানকে গুনাহমুক্ত রাখা, চোখকে গুনাহমুক্ত রাখা, কানকে গুনাহমুক্ত রাখা। এইগুলোকেও গুনাহমুক্ত রাখতে হবে, এগুলোকে গুনাহমুক্ত রাখতে হবে। পঞ্চ ইন্দ্রিয়কে গুনাহমুক্ত রাখতে হবে। এটা হলো পবিত্রতার দ্বিতীয় স্তর। অনেকে মনে করি আমার জবান, আমার চামড়ার মুখ, আমি স্বাধীন দেশে বসবাস করি, আমার যা মনে চায় আমি তাই বলবো, যা মনে চায় তাই বলবো। না, আপনি যা মনে চায় তা বলতে পারবেন না। ইসলাম লাগাম লাগিয়ে দিয়েছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। বলে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো চার শ্রেণীতে বিভক্ত হয়। এই চার প্রকার কথার মধ্যে শুধুমাত্র এক প্রকার কথা বলার অনুমতি আছে, বাকি তিন প্রকার কথা বলার অনুমতি নাই। এক নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নাই, শুধু খারাপ, এটা বলার অনুমতি নাই। দুই নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত রয়েছে, সেটা বলার অনুমতি নাই, সেটা বলার কি অনুমতি নাই। আপনি দুধ কিনছেন, দুধের মধ্যে যদি একটু পেশাব থাকে, এই দুধ খাইবেন? দুধে মিশিয়ে খাইবেন? খাইবেন না। তো যেই কথার মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত রয়েছে, এই প্রকার কথা বলার অনুমতি নাই। তিন নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই, এই প্রকার কথা বলার অনুমতি নাই। বলে কেন? বলে মুমিনের যেই কাজটা ভালো মন্দ কিছুই হবে না, ওই সময়টা অপচয়ের মধ্যে গণ্য হবে। কি হবে? অপচয়ের মধ্যে গণ্য হবে। এই জন্য লুডো খেলা জায়েজ নাই, ক্যারাম বোর্ড খেলা জায়েজ নাই, তাস খেলা জায়েজ নাই। কেন? বলে এই খেলার মধ্যে দুনিয়াবি উখরবি কোনো ফায়দা নাই। কি নাই? শুধু সময় ব্যয়, অপচয় হয়। কি হয়? কিছু খেলা আছে যেগুলোর ওয়ার্জেস শরীরে ব্যায়াম হয়, ফুটবল, ক্রিকেট, ভলিবল, র্যাকেট, যদি এগুলো খেলে তাহলে শরীরে কি হয়? ব্যায়াম হয়। এগুলো জায়েজ আছে, তবে অবশ্যই সতর দেখে রাখতে হবে। কি রাখতে হবে? সতর দেখে রাখতে হবে। তো তিন নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো মন্দ, ভালো নাই মন্দ নাই, এই প্রকার কথা বলারও অনুমতি নাই। বলে কেন? মুমিনের যেই কাজটা ভালো মন্দ কিছুই হলো না, মুমিনের ওই সময়টা অপচয়ের মধ্যে গণ্য হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ পাক বলেন যদি কথা বলতেই হয় তাহলে একমাত্র ভালো কথা বলো। তো এই চার নাম্বার প্রকার, যদি ভালো কথা হয় শুধু এটা বলারই অনুমতি আছে। তাহলে সব কথা আমরা বলতে পারবো না, যা মনে চাই তা আমরা বলতে পারবো না।